গ্যাস, অম্বল, বুক জ্বালা এই সমস্যাগুলো এতটাই সাধারণ যে একটু গ্যাস হলে বা বুক জ্বালা করছে, ঝট করে একটা প্যান্টোসিড ডি বা প্যান ডি এগুলো আমরা কিনে খেয়ে ফেলি। অনেকে তো আবার ডাক্তার কোনোদিন প্রেসক্রিপশন করেছিল বলে দিনের পর দিন এই ধরনের গ্যাসের ওষুধগুলো খেয়েই চলছি। কিন্তু আপনারা কি জানেন এই গ্যাসের ওষুধগুলো খাওয়ার অভ্যেসটা আমাদের শরীরে ভিতরে ভিতরে কতটা ক্ষতি করে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই সিম্পল গ্যাসের ওষুধগুলোই আমাদের কোন কোন অর্গানগুলোকে ড্যামেজ করে বা কি কি সাইড এফেক্টস নিয়ে আসে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন। এতে ভিডিওর ভিউজ বাড়ে, ফলে আমার ভিডিও বানানোর মোটিভেশনটাও বাড়ে। চলুন আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। গ্যাস অম্বলের সমস্যা হলে সাধারণত আমরা দু ধরনের ওষুধ খাই। প্রথমটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, যেমন অমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল এইগুলো। আর দ্বিতীয়ত এর সঙ্গে কিছু ক্ষেত্রে যোগ করা হয় ডোমপেরিডন। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো ওষুধ একসাথে কম্বিনেশন হিসাবে আমরা খেয়ে থাকি, যেমন প্যান ডি, প্যান্টোসিড ডি, প্যান্টোসেক ডি ইত্যাদি। সাধারণত যেটা হয়, ডাক্তাররা এই ওষুধগুলোর নির্দিষ্ট কিছু সময়ের জন্য প্রেসক্রাইব করে দেন, কিন্তু আমাদের বেশিরভাগেরই ধারণা যে এই ওষুধগুলো একদমই সেফ। তাই ডাক্তারদের প্রেসক্রিপশনে অ্যাডভাইস করার ডিউরেশন ভুলে গিয়ে বা অগ্রাহ্য করে মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলতে থাকে এই সেলফ মেডিকেশন। আর এখানেই ভিতরে ভিতরে শুরু হয় বিপদ। কী বিপদ? পিপিআই এর সঙ্গে যে ডোমপেরিডন দেওয়া হয় তার দীর্ঘমেয়াদী ব্যবহারে কিছু মারাত্মক সাইড এফেক্টস আছে। আপনারা কি জানেন দীর্ঘকাল ধরে ডোমপেরিডন খেলে কি হতে পারে আপনার? এর প্রথম এবং সবথেকে গুরুতর সাইড এফেক্ট হলো হার্ট ডিজিজ। একাধিক স্টাডিতে দেখা গেছে ডোমপেরিডনের লং টার্ম ইউজ হৃৎপিণ্ডের ওপর সাইড এফেক্ট শুরু করে। এটি হার্টের কিউটি প্রলঙ্গেশন নামে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এতে করে হৃৎপিণ্ডের নিচের ভেন্ট্রিকেলগুলো স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় কন্ট্রাক্ট হতে এবং রিল্যাক্স হতে, যার ফলে হৃৎপিণ্ডের স্বাভাবিক যে ছন্দ সেটার গুরুতর পরিবর্তন হতে পারে এবং এক্সট্রিম কেসে হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায়। কানাডার একটি স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত ডোমপেরিডন ব্যবহার করছেন তাদের অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া এবং হঠাৎ কার্ডিয়াক ডেথের ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগের সমস্যা আছে তাদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক। এই স্টাডির লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে পুরো স্টাডিটার ডিটেলসে পড়তে পারেন। আর শুধু কার্ডিয়াক সাইড এফেক্টস নয়, ডোমপেরিডনের আরও একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হলো হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। এতে শরীরের প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার ফলে মহিলাদের ক্ষেত্রে এটি পিরিয়ডের সমস্যা ডেকে আনে এবং প্রেগনেন্সি না থাকা অবস্থাতেও মেয়েদের ব্রেস্ট মিল্ক সিক্রেশন হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে এটি গাইনোকোম্যাস্টিয়া সৃষ্টি করে, অর্থাৎ পুরুষদের স্তন বড় হয়ে যায় এবং যৌন দুর্বলতার কারণও হতে পারে। এছাড়া প্যান্টোপ্রাজোল মাসের পর মাস খেতে থাকলে বডিতে ভিটামিন বি12-এর অ্যাবজর্পশন কমে গিয়ে বি12 ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে, ফলে নিউরো প্রবলেম বা অ্যানিমিয়া রোগের সৃষ্টি হয়। আর একটা মেটা অ্যানালাইসিস স্টাডি যেটা পাবলিশড হয়েছিল আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজিতে, তারা বলছে যে লং টার্ম ইউজ অফ প্যান্টোপ্রাজোলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে গিয়ে হাড় দুর্বল হয়ে যায়, ফলস্বরূপ খুব সহজেই কিন্তু হাড় ভেঙে যাওয়ার রিস্ক থাকে। এই স্টাডির লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে রেখেছি। এবার আসি অন্য আরেকটি ওষুধের প্রসঙ্গে। অনেক সময় ডাক্তাররা লিভোসালপ্রাইড নামক একটি ওষুধ প্রেসক্রাইব করেন। এই ওষুধটি সাধারণত 1 থেকে 4 সপ্তাহের জন্য দেওয়া হয়। এটি খুব দ্রুত এবং এফেক্টিভ ওয়েতে পেট ভার কমাতে এবং জিআরডির মতো পেটের সমস্যা কমাতে হেল্প করে। আর এই কারণেই পেশেন্টরা এই ওষুধের উপর খুবই স্যাটিসফাই থাকে আর ডিপেন্ডেবলও হয়ে পড়েন। সমস্যাটা শুরু হয় যখন রোগী ডাক্তারের পরামর্শ না মেনে, প্রেসক্রাইব ডিউরেশন না মেনে নিজে থেকে এই ওষুধ দীর্ঘকাল ধরে ব্যবহার করতে শুরু করে দেন। এর ফল কি হতে পারে জানেন? এর দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সাইড এফেক্ট দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো পার্কিনসন রোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পার্কিনসন রোগ, যা কিনা হাত পা কাঁপা, শরীরের জড়তা এবং হাঁটতে চলতে অসুবিধার মতো নিউরো ডিজিজ সৃষ্টি করে। নিউরোলজি ইন্ডিয়াতে পাবলিশড একটি স্টাডিতে দেখা গেছে বহু রোগী যারা লিভোসালপ্রাইডের মতো ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন তাদের মধ্যে পার্কিনসনের মতো লক্ষণ দেখা দিয়েছে। রোগীরা ওষুধ বন্ধ করে দিলে এই লক্ষণগুলো ধীরে ধীরে কমে আসে,
কিন্তু কিছু ক্ষেত্রে পার্মানেন্টলি পার্কিনসন রোগটা রয়ে গিয়েছে। দেখুন, যে মেডিসিনগুলোর কথা এতক্ষণ বললাম, এই ওষুধগুলো কিন্তু খারাপ নয়, এগুলো কিন্তু খুবই এফেক্টিভ একটা ওষুধ। কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন মেনে সঠিক সময় অবধি এবং সঠিক ডোজে এগুলো ব্যবহার করতে হয়। সেলফ মেডিকেশন হলো সবথেকে বড় ভুল। গ্যাসের ওষুধ বলে আমরা ভেবে নিই যে ওষুধগুলো হয়তো সেফ, কিন্তু দেখলেন তো গ্যাসের ওষুধও কতটা ক্ষতি করে দিতে পারে যদি না নিয়ম মেনে খাওয়া হয়। আমরা যখন নিজেরা ফার্মেসি থেকে ওষুধ কিনি তখন ওষুধের সাইড এফেক্টসগুলো সম্পর্কে জানতে পারি না। তাহলে এক্ষেত্রে উপায় কি? উপায় হলো, কাইন্ডলি ডাক্তার আপনাকে যতদিনের জন্য ওষুধ দেবেন প্রেসক্রিপশন অনুযায়ী ঠিক ততদিনের জন্যই ব্যবহার করুন। ওষুধ শেষ হয়ে গেলে নিজে থেকে আর ওষুধ কিনবেন না, আর যদি কেনেনও সেটা 1 সপ্তাহের বেশি কিন্তু চালাবেন না। আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা যে গ্যাস অম্বলকে ছোট সমস্যা বলে অবহেলা করবেন না, এবং যে কোনো ওষুধের দীর্ঘমেয়াদী প্রভাব আপনার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তাই নিজের চিকিৎসা কিন্তু নিজে করবেন না, ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।